নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে মকর রাশি বা লগ্নের 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী কি কি। অর্থাৎ 2025 সাল মকর রাশি বা লগ্নের মধ্যে কতটা পজিটিভ এবং কতটা নেগেটিভ, কোন ব্যাপারে আপনাদের সার্বিক সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। দেখুন, আমাদের জীবনে আমরা যদি উন্নতি করতে চাই, আমাদের মধ্যে সমস্ত ক্ষমতাই কিন্তু ঈশ্বর প্রদান করেছে, কিন্তু আমাদের মধ্যে ধৈর্য শক্তি অধ্যাবসায় যখন আমরা ধরে রাখতে পারি না, যখন আমাদের নিজেদের ক্ষমতাকে আমরা ভুলতে শুরু করি, তখনই কিন্তু আমরা জীবনে হাজারো বাধা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হই। আমি সুকৃতি দান। আজকে আমি আলোচনা করব মকর রাশির সার্বিক 2025-এর কোন জায়গাটা পজিটিভ এবং কোন জায়গাটা নেগেটিভ নিয়ে। মেন 10টা পয়েন্টের মধ্যে আপনাদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে বোঝানোর চেষ্টা করবো। তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন। প্রথমে বলবো, দেখুন, এতগুলো গ্রহের মধ্যে যে গ্রহগুলো রয়েছে, অর্থাৎ 9খানা গ্রহের মধ্যে শুধুমাত্র 4টে যে গ্রহ, শনি, বৃহস্পতি, রাহু, কেতু, এদের উপর বেশ করে সার্বিক ফলাদেশ দেব। শনি কিন্তু আপনাদের মোটামুটিভাবে 29শে মার্চ পর্যন্ত সেকেন্ড হাউসে, তারপর কিন্তু থার্ড হাউসে চলে যাবে। রাহু কেতু কিন্তু তৃতীয় নবম পর্যন্ত 18ই মে পর্যন্ত অবস্থান করছে, তারপর কিন্তু দ্বিতীয় অষ্টমে চলে যাবে। বৃহস্পতিদেব প্রথমার্ধে, অর্থাৎ এই বছরের প্রায় 14ই মে পর্যন্ত কিন্তু ফিফথ হাউসে, তারপর সিক্সথ হাউসে চলে যাবে। অর্থাৎ এইভাবে এই সার্বিক এইগুলোকে মাথায় রেখে আপনাদের কাছে কিন্তু এই 2025-এর 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলো কিন্তু শোনাবো। এইগুলো কিন্তু আমি সার্বিকভাবে মাথায় নিয়ে আমি কিন্তু আপনাদের এই ফলাদেশগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তাই অনুষ্ঠানটাকে শুনুন ভালো করে। নাম্বার 1 যেটা বলবো, ভাগ্যের ক্ষেত্রে প্রথমার্ধে আপনার যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধান হতে হবে, কেননা নবমভাবে অলরেডি আপনার কিন্তু কেতু রয়েছে। তাই আপনাকে যে কোনো ডিসিশন কিন্তু বুঝে শুনে নিতে হবে। ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে সর্বদা প্রয়াস করতে হবে, চেষ্টা করতে হবে। ভাগ্য উন্নতিতে বারে বারে আপনার কিন্তু কিছুটা বাধা প্রতিবন্ধকতা বা পিতার শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা আপনাকে যত্নশীল হতে হবে। কিন্তু দ্বিতীয়ার্ধে যখনই কিন্তু এখানে তৃতীয় নবমে রাহুকেতুর প্রভাবটা মুক্ত হয়ে দ্বিতীয় অষ্টমে চলে যাচ্ছে, তাই আপনাদের ক্ষেত্রে ভাগ্যোন্নতিতে সার্বিক বাধা বিপত্তি কিন্তু দূরীভূত হবে। পিতার শরীর স্বাস্থ্যের অনেক উন্নতি হবে। আপনার জীবনে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, এই ব্যাপারগুলো কিন্তু আপনার জীবনে অনেকটাই হেল্প করবে। পরবর্তীগুলি অর্থ লাভ। দেখুন, অর্থের ক্ষেত্রে বলতে গেলে প্রথমার্ধে যেহেতু সেকেন্ড হাউসে শনি অবস্থান করছে, তাই অর্থ সেভিংস আপনি অবশ্যই করতে পারবেন। তবে নিজের মুখের ভাষাকে একটু সংযত করতে হবে। হট করে কিছু কথা বলার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। যেহেতু প্রথমার্ধে আপনার লগ্নপতি বা রাশিপতি শনি দ্বিতীয়ভাবে থাকবে, তাই আপনি অর্থ সেভিংসের জন্য আপনি যদি একটু উদ্যোগী হন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অর্থ সেভিংস করতে পারবেন। কিন্তু শনি যেহেতু কার্মিক গ্রহ, কর্মের উপর বেশ করে ফলাদেশ দেয়, তাই আপনাকে যে কোনো ধরনের বিলাসী সামগ্রী কেনার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আপনার অনেক সময় নিজের ভোগবাদী যে ব্যাপারের জন্য অনেক জিনিসপত্র যে কেনেন, সেই জায়গাটা নিজস্ব ডিজায়ারগুলোকে একটু কন্ট্রোল করতে হবে। তাহলে কিন্তু সেকেন্ড হাউসে শনি কিন্তু আপনার অর্থ সেভিংস করতে সাহায্য করবে। আপনার জীবনে অনেক জায়গা থেকে অর্থ লাভের একটা বাতাবরণ কিন্তু তৈরি করবে সেকেন্ড হাউসে শনি থাকার জন্য। সেকেন্ড হাউসে শনি কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে একটা সার্বিক কর্ম থেকে, অর্থ থেকে, অনেক দিক থেকে অনেকটা হেল্প করবে। কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে, নিজের চাহিদাকে একটু কন্ট্রোল করতে হবে। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা দেখবো যে শনি চলে যাবে থার্ড হাউসে এবং দ্বিতীয় হাউসে চলে যাবে রাহু। তাই দ্বিতীয়ার্ধে, অর্থাৎ মোটামুটিভাবে 18ই মের পর থেকে আপনাকে নিজের খরচের ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। হঠাৎ করে কোনো জায়গায় ইনভেস্ট করতে যাবেন না। যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আপনাকে সর্বদা সাবধান হতে হবে, কারণ সেকেন্ড হাউসে রাহু রয়েছে। এবং আর্থিক ব্যাপারে আপনাকে কিন্তু সবসময় একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। কেন এমন বলছি? এর মেন কারণ হচ্ছে, যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে বলতে গেলে, যেহেতু রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু শনিদেব এখানে থার্ড হাউসে চলে যাচ্ছে এবং আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে দ্বিতীয়ভাবে রাহু চলে আসছে, অর্থাৎ রাহু চলে আসছে দ্বিতীয়ভাবে এবং শনি চলে যাচ্ছে তৃতীয়ভাবে। তাই আপনাকে এই আর্থিক ব্যাপারে একটু সাবধান কিন্তু 2025 সালে আপনাকে হতে হবে। কোনো রকম আর্থিক বিনিয়োগ, হঠকারী বিনিয়োগ করবেন না। হঠাৎ করে কোনো জায়গায় মনে হলো যেখানে টাকা রাখলে হয়তো বেড়ে যাবে, সেই ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিন্তু আপনার অনেক ক্ষতি করতে পারে। তাই আপনাকে যে কোনো ধরনের এই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আপনাকে কিন্তু একটু সাবধান হতে হবে, না হলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে কর্মের জায়গা। দেখুন, কর্মের কথা বলতে গেলে আপনাকে প্রথমার্ধে কর্মে প্রচুর বাধা, কর্মক্ষেত্রে প্রচুর শত্রুতা ক্রিয়েট করা, কর্মের মধ্যে আপনার একটা ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করা। কেন এমন হচ্ছে? কেননা কর্মের জায়গায়
অলরেডি কিন্তু আপনার একটা অনেক সমস্যা কি এ কারণে ক্রিয়েট করবে, যেহেতু নবম ভাবে কেতু রয়েছে, তাই কর্মের ভাবের উপর কেতুর দৃষ্টি আপনার কর্মক্ষেত্রে কিছুটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করছে, কর্মের জায়গায় কিছুটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করছে। আপনি হয়তো কর্মের অনেক পরিশ্রম করছেন, অনেক চেষ্টা করছেন, অনেক লড়াই করছেন, কিন্তু আপনি যতটা লড়াই করছেন, আপনি যতটা চেষ্টা করছেন, সেই জায়গাটা কেউ কিন্তু ফিল করছে না। অর্থাৎ আপনার কর্মের জায়গায় কিন্তু অনেক চাপ বা প্রতিবন্ধকতা কিন্তু ফেস করতে হচ্ছে। সেই সঙ্গে কর্মের দিক থেকে আপনাকে অনেক চাপ, অনেক অস্থিরতা, অনেক প্রতিবন্ধকতা, অনেক একটা মনোমালিন্য, একটা শত্রুতার জায়গা, লোকে না বোঝা বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে দিয়ে কাজটা কিন্তু করিয়ে নিচ্ছে, কিন্তু আপনাকে যে মূল্যটা দেওয়া, যে সম্মান দেওয়া, যে অর্থ দেওয়া, সেই জায়গাগুলো কিন্তু কোথাও একটা যেন রিলাক্টেন্ট হয়ে যাচ্ছে। কেননা কেতু যেভাবে থাকে, যেহেতু নবমভাবে কেতু রয়েছে প্রথমার্ধে, তাই আপনার ভাগ্য উন্নতিতে বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছে। কর্মের জায়গায় যে পরিশ্রম, যে লড়াই, যে প্রতিবন্ধকতা আপনি ফেস করছেন, সেই জায়গাটা কিন্তু সেভাবে কিন্তু আপনি কোথাও সেইভাবে শুভফল কিন্তু লাভ করতে পারছেন না, যেহেতু আপনাদের নবমভাবে কেতু তার দৃষ্টিটা তার অ্যাকচুয়ালি ক্লকওয়াইজলি দৃষ্টি দ্বাদশভাবে হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা অ্যান্টি ক্লকওয়াইজলি সেকেন্ড হাউসে, অর্থাৎ আপনার কর্মভাবে কিন্তু কেতুর দৃষ্টি আপনার কর্মক্ষেত্রে একটা অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন, ভালো লাগছে না যে আমি এত পরিশ্রম করছি। আপনার কিন্তু কর্মের ইচ্ছা রয়েছে, কিন্তু তার সত্ত্বেও কর্মের যে আপনি পরিশ্রম, যে প্রচেষ্টা, যে লড়াই, আপনি সেই লড়াইয়ের মধ্যে রয়েছেন, সেই জায়গাটা কেউ কিন্তু আপনাকে ঠিক অ্যাপ্রিসিয়েট করছে না। খুবই অ্যাপ্রিসিয়েশনের একটা অভাব কিন্তু আপনাকে ফিল করতে হচ্ছে, যার জন্য কিন্তু আপনার কর্মের মধ্যে অত্যন্ত একটা ডিস্যাটিসফ্যাকশন কাজ করছে। কি করব আপনি বুঝতে পারছেন না, যে এটা করলে ভালো হয় না ওটা করলে ভালো হয়, অত্যন্ত লেভেলের আপনার ডিস্যাটিসফ্যাকশন কর্মের ক্ষেত্রে আপনার কিন্তু জীবনে ক্রিয়েট করছে। তো এই জায়গাটার জন্য আপনি একটু নিজে থেকে ডিস্টার্ব হয়ে রয়েছেন। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা দেখব যে রাহু কিন্তু দ্বিতীয় অষ্টমে চলে যাবে, তাই আপনাকে কর্মের যে ঝামেলাটা সেটা কিন্তু সার্বিকভাবে চলে যাবে, কর্মের যে ডিস্যাটিসফ্যাকশন যে ব্যাপারটা সেটা কিন্তু সার্বিকভাবে চলে যাবে। ঠিক আছে, কিন্তু অষ্টম ভাবে কেতু থাকলে আপনি মাঝে মাঝে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই ভুল লোকের ঝামেলায় জড়াতে যাবেন না, লোকের উপকার করতে গিয়ে নিজের বাঁশ কিন্তু নিয়ে আসবেন না। কিন্তু কর্মক্ষেত্রে সার্বিক বাধা বিপত্তি কিন্তু দ্বিতীয় অর্ধের পর থেকে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি কর্মক্ষেত্রে কিন্তু চলে যাচ্ছে এবং কর্মের সার্বিক একটা উন্নতির যোগ তৈরি করবে এবং কর্মক্ষেত্রে আপনার একটা কমিউনিকেশন বৃদ্ধি পাবে। কেন বলছি এমন, তার মেন কারণ কিন্তু দ্বিতীয়ার্ধে বৃহস্পতিদেব কিন্তু ষষ্ঠভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার দশমভাবে প্রভাবিত করে, যেই বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং তৃতীয়পতি, তাই দ্বাদশপতি এবং তৃতীয়পতি হয়ে যেহেতু কর্মভাবে দেখবে, তাই বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকাম বা যারা বিদেশে রয়েছেন, ঠিক আছে, কর্মের সূত্রে তারা কিন্তু অনেক উন্নতি করতে পারবেন এবং কর্মক্ষেত্রে একটা সার্বিকভাবে, যেহেতু সেই তৃতীয়পতি বৃহস্পতিদেব, কর্মক্ষেত্রে একটা সার্বিক কানেকশন বা কমিউনিকেশন বৃদ্ধি পাবে বা আপনার কর্ম উন্নতির অনেক যোগাযোগ কিন্তু দ্বিতীয়ার্ধের পর থেকে মোটামুটি 18 মের পর থেকে কিন্তু আপনারা লক্ষ্য করবেন। পরবর্তী পারিবারিক জীবনের কথা বলি, দেখুন প্রথমার্ধে ফোর্থ হাউসে শনি বা রাহু, কারণ দ্বিতীয়ভাবে শনি অলরেডি রয়েছে, তার তৃতীয় দৃষ্টি ফোর্থ হাউসে পড়ছে এবং অলরেডি তৃতীয়ভাবে রাহু রয়েছে প্রথমার্ধে এবং তার দ্বিতীয় যে দৃষ্টিটা সেটা কিন্তু আপনাদের ফোর্থ হাউসে পড়ছে। তাই ফোর্থ হাউসে শনি এবং রাহু দুটো নেগেটিভ প্ল্যানেট, যদিও কিন্তু শনি আপনাদের ক্ষেত্রে অবশ্যই লগ্নপতি বা রাশিপতি, কিন্তু তা সত্ত্বেও রাহু এবং শনি দুজনেই কিন্তু একটা নৈসর্গিক অশুভ গ্রহ। তাই দুটো নৈসর্গিক অশুভ গ্রহের দৃষ্টি যখন আপনাদের ফোর্থ হাউসের উপর এসে পড়ে, তখন আপনার পরিবার কেন্দ্রিক অনেক চাপ, অশান্তি, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়া এবং আপনার পরিবার কেন্দ্রিক অনেক একটা মানসিক অশান্তি, পরিবারকে কেন্দ্র করে আপনার মনের মধ্যে একটা টেনশন চিন্তা বাড়তে পারে, মায়ের শারীরিক অসুস্থতা বাড়তে পারে, মনের মধ্যে একটা অবসাদ ক্রিয়েট করতে পারে। এই জায়গাটা আপনাকে প্রথমার্ধে কিন্তু পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার ভূমি, ভবন, বাহন, মা, পরিবার কেন্দ্রিক ঝামেলা এগুলো নিয়ে কিছুটা বিপর্যস্ত করছে। কিন্তু আমরা যখনই দেখব দ্বিতীয়ার্ধে শনি এখান থেকে তৃতীয়ভাবে চলে যাবে এবং রাহু দ্বিতীয়ভাবে চলে যাবে, তখন কিন্তু আপনাদের ফোর্থ হাউসে রাহুকেতু বলছি, ফোর্থ হাউসে শনি এবং রাহুর যে নেগেটিভ প্রভাবটা প্রথমার্ধে পড়ছিল সেই জায়গাটা কিন্তু চলে যাচ্ছে এবং তার জন্য আপনার দ্বিতীয়ার্ধে পারিবারিক একটা শান্তি বিরাজ করবে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেই জায়গাটা অনেকটা উন্নতি হবে এবং আপনার মানসিক চাপটাও কিন্তু অনেকটা কমে যাবে। আপনার মনের মধ্যে যে টেনশন, চিন্তা, ঘুমের প্রবলেম, পরিবার কেন্দ্রিক যে আপনাকে সবসময় একটা চাপ বা টেনশন ফিল করতে হচ্ছিল, সেই টেনশন বা চাপটা কিন্তু আপনার জীবন থেকে অনেকটাই সরে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু আপনার সার্বিকভাবে এই দুটো ব্যাপারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু করাচ্ছে। দুটো কি কি ব্যাপার বললাম আপনাদের ক্ষেত্রে বুঝতেই পারছেন যে দুটো ফ্যাক্টর কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, যে পরিবার এবং মায়ের ব্যাপারটা কিন্তু অনেকটাই একটা দ্বিতীয় অর্ধের পর থেকে
একটা শুভজনক কিন্তু হবে। তাই দ্বিতীয়ার্ধে কিন্তু কর্মের দিক থেকে উন্নতির একটা পরিবর্তন আসছে, পরিবার কেন্দ্রিক একটা উন্নতির পরিবর্তন আসছে, কিন্তু দ্বিতীয়ার্ধে আপনাকে অর্থের বিনিয়োগের ব্যাপারে সাবধান হতে হবে। তবে দ্বিতীয়ার্ধে কিন্তু আপনার ভাগ্য উন্নতি, কর্ম, পরিবার এই জায়গাগুলো পজিটিভ থাকছে। কিন্তু দ্বিতীয়ার্ধে রাহুর যেহেতু সেকেন্ড হাউসে অবস্থান করবে, তাই নিজের বাক্যকে সংযত করতে হবে। দুম করে কাউকে কিছু বলে দেবেন না, তাই বললেই কিন্তু কেস খেতে পারেন। বা আপনার আর্থিক যে বিনিয়োগ, ঝুঁকিপূর্ণ কোনো রকম বিনিয়োগ কিন্তু করতে যাবেন না। যেখানেই কোনো রকম ঝুঁকি রয়েছে, যেখানেই কোনো রিস্ক রয়েছে, সেই রিস্কের মধ্যে কিন্তু এগোবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যা আসতে পারে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে সম্পর্কের ব্যাপারটা। তো অলরেডি আপনাদের পঞ্চম ভাবে এখানে বৃহস্পতিদেব কিন্তু মোটামুটিভাবে 14ই মে পর্যন্ত অবস্থান করবে। তাই ওভারঅলভাবে বলতে গেলে, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু শনির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে টোটাল 2025 সালে। তাই আপনাদের সম্পর্কের দিক থেকে আপনারা সার্বিক একটা শুভ ফল পাবেন। প্রেমের সম্পর্ক মধুর হবে, বিবাহের সুযোগ আসতে পারে, আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে, বা প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে 2025 সালে। যেহেতু মঙ্গলের বছর আপনাদের ক্ষেত্রে, এই মঙ্গল যেহেতু একাদশপতি এবং চতুর্থপতি, তাই আপনার এই 2025 সালে আপনার পরিবার, আপনার জীবনে অর্থলাভ, আপনার জীবনে সার্বিক উন্নতি, আপনার জীবনে প্রেম ভালোবাসা, এই জায়গাগুলো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। পরবর্তী বলবো স্বাস্থ্যের ব্যাপার বলতে গেলে, দেখুন প্রথমার্ধে শনি যেহেতু দ্বিতীয়ভাবে থাকবে, তাই প্রথমার্ধে আপনার এই শনি দৃষ্টিটা অষ্টম ভাবের উপর পড়ার জন্য কিছুটা হাড়, কোমর, দাঁত বা যাদের আর্থাইটিস ব্যথা বেদনা আছে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে। কিন্তু অন্যদিক থেকে বলতে গেলে ঠিক দ্বিতীয়ার্ধে কিন্তু আমরা দেখব যে কেতু যেহেতু অষ্টমভাবে চলে আসবে, তাই পেট সংক্রান্ত ব্যাপারে সাবধান হতে হবে। মেয়েদের গাইনোকল প্রবলেমের ব্যাপারে সাবধান হতে হবে। কোনো রকম সামান্য কিছু শারীরিক অসুস্থতা থাকলে সেটাকে পুষে রাখবেন না, ইমিডিয়েট ডাক্তারের শরণাপন্ন হন। মানসিক চাপকে একটু কমানোর চেষ্টা করুন, মনের মধ্যে যে টেনশন চিন্তা সেটাকে দূরীভূত করার চেষ্টা করুন। যোগব্যায়াম, মেডিটেশন, প্রাণায়াম এগুলো করুন, দেখবেন কিন্তু অষ্টমভাবে কিন্তু এখানে কেতুর নেগেটিভ প্রভাবটা কিন্তু অনেকটাই দূরীভূত হবে। বোঝা গেল? নেক্সট যেটা ব্যাপার বলবো সেটা হচ্ছে প্রেম, সন্তান বা পড়াশোনার ক্ষেত্রে প্রথমার্ধে আপনার বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করার জন্য প্রেমের দিকটা অনেক শুভ হবে। আপনার মধ্যে রোম্যান্টিকতা বিরাজ করবে, আপনি বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজে সফল হবেন। ক্রিয়েটিভ লাইনে, পড়াশোনার লাইনে আপনার অনেকটা কিন্তু একটা মান যশ এটা কিন্তু তৈরি হবে। আপনার ক্ষেত্রে এখানে বলতে গেলে সন্তানের দিক থেকে সার্বিক একটা শুভ ফল লাভ করবেন, পড়াশোনার দিক থেকে একটা শুভ ফল লাভ করবেন। যারা পড়াশোনার সেগমেন্টে রয়েছেন লাইফে, তারা কিন্তু পড়াশোনার দিক থেকে অনেকটাই কিন্তু একটা লাভ কিন্তু বৃহস্পতিদেবের দিক থেকে পাবেন। বা যারা সন্তান লাভ করতে চাইছেন বা সন্তানের কেরিয়ারের জন্য ভাবনা চিন্তা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চমভাবে বৃহস্পতি কিন্তু সন্তানের সার্বিক সমস্ত সন্তান রিলেটেড যে বিভিন্ন টেনশন চিন্তার মধ্যে আপনি ছিলেন, সেই জায়গাটা কিন্তু সর্বার্থকভাবে আপনার জীবনে অনেকটাই চলে যাচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হলো আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ার্ধে আপনার সন্তানের উপর একটু যত্নশীল আপনাকে কিন্তু হতে হবে। যেহেতু এখানে দ্বিতীয়ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাহু থাকছে এবং অষ্টমভাবে কেতু থাকছে, তাই সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধান আপনাকে হতে হবে। সন্তানের উপর আপনাকে যত্নশীল হতে হবে, নিজের প্রেমের ব্যাপারে একটু সাবধান হতে হবে। ঠিক আছে, ওভারঅলভাবে। নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে নাম্বার 8 যে ব্যাপারটা বলবো, প্রথমার্ধে আপনার দ্বিতীয় শনি কিন্তু আর্থিক দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। আপনার জীবনে গঠনমূলক কোনো সিদ্ধান্ত বা গঠনমূলক কোনো উন্নতির বাতাবরণ কিন্তু প্রথম যে অর্ধে যে দ্বিতীয়ভাবে শনির অবস্থান আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করে দেবে। কিন্তু আমরা দেখব যে ঠিক দ্বিতীয়ার্ধে শনি যখন থার্ড হাউসে চলে যাবে, তো থার্ড হাউসে শনি কিন্তু আপনাদের একটু অলস করে দিতে পারে। এই যাব, এই করব, তাই আপনাকে সার্বিক অলসতাকে কিন্তু পরিত্যাগ করতে হবে। সার্বিক সমস্ত টেনশন চিন্তাকে দূরীভূত করতে হবে, এবং বন্ধু বান্ধবের থেকেও কিন্তু আপনি সহযোগিতা লাভ করবেন। তবে আপনাকে কিন্তু নিজের পরিশ্রম, নিজের কার্যের ব্যাপারে একটু অ্যালার্ট থাকতে হবে, কেননা শনি কিন্তু থার্ড হাউসে থাকার জন্য আপনার মধ্যে একটু শারীরিক দুর্বলতা, এই যাব, এই করবো, এই প্রোক্রাস্টিনেশন ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে। তবে কিন্তু ওভারঅলভাবে আপনাকে যেহেতু এখানে শনিদেব থার্ড হাউসে অবস্থান করছে, তাই আপনি অলসতা পরিত্যাগ করে নিজের নতুন যে কোনো কাজ, নতুন কোনো পরিকল্পনা সেগুলোও চেষ্টা করুন, সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই সেটা কিন্তু বাস্তবায়িত হবে। এবং বন্ধুদের দিক থেকে অনেক কোনো সহযোগিতা পেতে পারেন, ছোট কোনো ভ্রমণ হতে পারে আপনাদের, এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত শুভজনক দেখা যাচ্ছে। ঠিক আছে, অন্যদিক থেকে বৃহস্পতি কিন্তু প্রথমে পঞ্চমভাবে, তারপরে ষষ্ঠভাবে থাকে, তাই প্রথমার্ধে কিন্তু আপনাকে আপনার বুদ্ধি, পড়াশোনা, সন্তান, ক্রিয়েটিভিটি জায়গাগুলো অনেকটা উন্নতি করবে, বা বুদ্ধি ইমপ্লিমেন্ট করে আপনার জীবন অনেক দিক থেকে সহযোগিতা প্রদান করবে। কিন্তু ষষ্ঠভাবে যখনই কিন্তু এখানে
বৃহস্পতিদেব চলে আসবে, তখন নিজের পেট সংক্রান্ত ব্যাপার অর্থাৎ দ্বিতীয়ার্ধে কিন্তু, অর্থাৎ 14ই মের পর থেকে আপনার পেট সংক্রান্ত ব্যাপারে সাবধান থাকতে হবে। গুরুস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে কখনো তর্ক বিতর্কের মধ্যে যাবেন না। বাবা মা যা বলবে, টিচার যা বলবে, তাদের কথা যতটা পারেন, হয়তো সব শোনা সম্ভব হবে না সবার কথা, তো যতটা পারেন ততটুকু মানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এবং এই সময়ে কিছু কিছু ক্ষেত্রে আপনার গুরুস্থানীয় কোনো মানুষের থেকে জীবনে শত্রুতা ক্রিয়েট করতে পারে, সেই জন্য কিন্তু যে কোনো গুরুস্থানীয় লোকের সঙ্গে একটা সদ্ভাব বজায় রাখার চেষ্টা করবেন। আবার নাম্বার 9 যেটা বলবো, প্রথমার্ধে আমরা থার্ড হাউসে রাহু এবং নবমভাবে কেতু কিন্তু কিছুটা আপনাকে ফাটকাবাজি কিছু ব্যাপার, কোনো ইনকাম থেকে অনেকটা শুভ হতে পারে, আপনার ভ্রমণ শুভ হতে পারে, আপনার ভ্রমণের সুযোগ আসতে পারে, বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। তবে নবমভাবে কেতু কিন্তু কিছুটা আপনাকে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির মধ্যে থাকলে আপনার জীবনে সার্বিক উন্নতির যোগ কিন্তু তৈরি করে। কিন্তু দ্বিতীয়ার্ধে যখন দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতু চলে যাবে, তাই সার্বিক ঝামেলা, আইনি ঝামেলা, যে কোনো রকমের আইনি জটিলতা, শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, অর্থের ব্যাপারে, অর্থের বিনিয়োগের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, নিজের মুখের ভাষার ব্যাপারে সাবধান হতে হবে। কোনো আত্মীয় স্বজনের সঙ্গে দুমদামভাবে কিছু বলে দেবেন না, তার ব্যাপারটা না বুঝে দুম করে কিছু বলে দেবেন না, তাহলে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে, ঠিক আছে? তাই অর্থের ব্যাপারে সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য অর্থের ব্যাপারে, যে কোনো রকমের বিনিয়োগের ব্যাপারে, আপনার কথা বলার ব্যাপারে, আত্মীয় স্বজনের ব্যাপারে, অষ্টমভাবে কেতু থাকার জন্য আপনার জীবনের ঝামেলা, যে কোনো আইনি ঝামেলা, শারীরিক সমস্যা বা পরিবার কেন্দ্রিক সার্বিক জায়গাটাকে কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে। যদিও কিন্তু এখানে পরিবারে যে চাপ, যে ডিপ্রেশন যেটা চলছিল, যে শনি বা রাহুর দৃষ্টিটা পড়ার জন্য, সেটা কিন্তু থাকছে না, কিন্তু তবুও কেতুর একটা দৃষ্টি কিন্তু ফোর্থ হাউসে থাকছে। তাই মাঝে মাঝে মায়ের একটু শরীর খারাপ হতে পারে, সেটা কিন্তু সাময়িক সময়ের জন্য, সেটা কিন্তু রয়েছে। তবে অষ্টমভাবে কেতু থাকার জন্য আপনাকে কিন্তু নিজের শরীরের ব্যাপারে এবং যে কোনো রকমের ঝামেলা থেকে একটু কিন্তু সাবধান হতে হবে। প্রতিকার হিসেবে বলবো, যেহেতু অষ্টমভাবে কেতু 2025 সালে সেকেন্ড অর্ধ থেকে অবস্থান করছে, তাই আপনাকে কেতুর যে মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবে নমঃ, ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবে নমঃ, ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবে নমঃ। প্রতিদিন যোগব্যায়াম, মেডিটেশন, প্রাণায়াম করুন, একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন, সূর্য প্রণাম অবশ্যই করবেন। এবং সেই সঙ্গে যেহেতু শনিদেব কিন্তু আপনাদের থার্ড হাউসে চলে যাচ্ছে, তাই আপনাকে কিন্তু যে কোনো কাজকে কিন্তু একটু প্ল্যানিং করে চলতে হবে, আপনাকে করতে হবে। নতুন কোনো কাজের পরিকল্পনা যদি একবার নিয়ে থাকেন, তার জন্য কিন্তু আপনাকে লড়ে যেতে হবে। কোনো রকম ফাঁকি কিন্তু আপনার কাজের জায়গায় দিলে হবে না, এবং আপনার ক্ষেত্রে সঠিক কাজে আপনাকে ইনভেস্টমেন্টের চেষ্টা কিন্তু করতে হবে, তাহলে কিন্তু এখানে শনিদেব আপনাকে শুভভাবে একটা পজিটিভ ফল কিন্তু অবশ্যই প্রদান করবে। তো যাই হোক, এই হলো ওভারঅল মকর রাশি বা লগ্নের 10টি গুরুত্বপূর্ণ জায়গা। এই 2025 সালে আপনাদের ক্ষেত্রে যেহেতু এখানে মঙ্গলের বছর, তাই আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে কোনো পরিবার কেন্দ্রিক জায়গায় কোনো বড় কোনো পরিবর্তন আসতে পারে, বা আপনার জীবনে অর্থ লাভের অনেক সুযোগ আসতে পারে। আপনার জীবনে অনেক দিক থেকে প্রাপ্তিযোগের সুযোগ আসা, আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা নির্মূল করার একটা ব্যাপার থাকবে, যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে দুটো ভাবকে কন্ট্রোল করে, একটা হচ্ছে একাদশ ভাব এবং আরেকটা হচ্ছে চতুর্থ ভাব। তাই এই জন্য কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ থাকছে ওভারঅলভাবে বলতে গেলে। বোঝা গেল কি বললাম? তো যাই হোক, আজকে এখানেই থামছি। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।